আপনার নাম বলুন। মনোরমা প্রামাণিক। কোথা থেকে এসেছেন? কোলাঘাট, পূর্ব মেদিনীপুর থেকে আসছি। কি কষ্ট নিয়ে এসেছিলেন এখানে? এই যে পা ব্যথা, মোটেই চলতে পারি না, ঘুরালে দুটো আঁটু নিয়েই আসছিলাম। আর মেদিনীপুরে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ডাক্তার ঠিক করতে পারে না। আর একজনের কাছে জেনে তারপরে আমি কলকাতায় আসছি। হ্যাঁ, তারপরে এখন কেমন আছেন? এখন অনেকটাই, 2 মাসের মধ্যে দেখি অনেকটাই ভালো আছে। অনেকটা ভালো আছেন। আচ্ছা, আপনি ওনাকে নিয়ে এসেছিলেন এখানে? নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি আমি ওনাকেও নিয়ে এসেছি। প্রায় খুব কম করে 125-30 জন পেশেন্টকে আমি এখানে নিয়ে এসেছিলাম। তার মধ্যে প্রায় 99% মেডিসিন মানে পেশেন্টই উপকার কিন্তু হয়েছে। তা আমাকে সবাই বলে যে আপনি তাহলে আমাকে নিয়ে চলুন, ডাক্তারবাবুর নাম সম্বন্ধে বিভিন্ন জায়গায় আমি বলেছি, অনেকে এসেছেন, আমাকে নিয়েও এসেছে অনেকে, না নিয়েও এসেছে অনেকে, কিন্তু সত্যি সবাই খুবই উপকৃত হয়েছে। আর ডাক্তারবাবু যে মেডিসিনাল ট্রিটমেন্টটা পলিসিটা আমি জানি, আমি বেসিক্যালি জেনেটিক্সের ছাত্র, আমি কৃষি প্রযুক্তিবিদ। সেদিক দিয়ে বলি, ডাক্তারবাবু যে ট্রিটমেন্টের পলিসি এবং যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছি, উনি কিন্তু অ্যাকচুয়ালি জিনের উপরে কাজ করেন। জিনের উপরে কাজ করে যে মিউটেশন পাওয়ারটা বাড়িয়ে দেওয়া, এই আপনার মেনলি জিনগত যে তার চেঞ্জটা, তার সেই জিনের উপরে কাজ করে তার যে ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া, তাকে গিয়ার আপ করা এবং তার ইমিউন পাওয়ারটা বাড়িয়ে দেওয়া। শুধু তাই নয়, আমি আরেকটা যে দেখেছি, ডাক্তারবাবু শুনিয়েছিলাম, কিন্তু বাস্তবে দেখেছি যে উনি বলেছিলেন যে রোগীর জন্য আপনি এসেছেন, যে রোগের জন্য, ওই রোগের ওষুধ আমি দিচ্ছি, কিন্তু আমার এই ওষুধটা এতই ব্রড স্পেকট্রাম মেডিসিন এটা, এবং জিনের উপরে কাজ করে, অরিজিনালি টু দি পয়েন্ট ডিজিজে কাজ করে, যে সমস্ত রোগ আপনি এখন দেখতে পাননি, বুঝতে পারেননি, কিন্তু বডির মধ্যে আছে, আপনি জানেন না, ইন ফিউচার সেটা হয়তো প্রকাশ পাবে। আমার কি ওষুধটা কিন্তু সেই রকমভাবে সেই রোগের উপরে কিন্তু নির্বিঘ্নে, নিঃশব্দে, নিশ্চিন্তে কাজ করে যায়, যার জন্যে আপনি এতখানি সুন্দর বেনিফিট পান এবং এতগুলো রোগের একসঙ্গে উপকৃত হয় আমার এই ওষুধে, এবং সেটা প্রমাণিত সত্য। আই এম ভেরি মাচ ক্লিয়ার অ্যান্ড ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্ট। স্যার, আপনি এবার কিছু বলুন। আজকাল তো হাঁটু অপারেশন, নি সার্জারি তো চূড়ান্ত হচ্ছে এবং খুব খারাপ কন্ডিশনে হাঁটু অপারেশন সাকসেসফুলি হচ্ছে এবং রোগী ভালোই আছে। কিন্তু একটু আগে থেকে যদি আমাদের এই সুপার মেথডে যদি কেউ ট্রিটমেন্ট করতে আসে, বহু রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে বয়স্করা বাচ্চা মেয়ের মতো হচ্ছে না, কিন্তু তাদের মোটামুটি ভবিষ্যৎ হাঁটু কাটতে হচ্ছে না এবং ভবিষ্যতে একটা হেলদি লাইফ মেনটেন করছে। এরপর অনেক রুগী আছে, আমার কিছু সব কিছু দেওয়া সম্ভব নয়। এবারে উনি আসেন সাইনোভাইটিস নিয়ে, ওনারা তো এগুলো জানেন না। সাইনোভাইটিস কাকে বলে? সাইনোভাইটিস মানে হাঁটুতে জল জমা, এবং হাঁটুতে জল জমার ট্রিটমেন্ট খুব বেশি হয়ে গেলে মডার্ন মেডিসিনে কি করে, ওরা সিরিঞ্জ দিয়ে বার করে, হাঁটুটা হালকা হয়ে যায়, অ্যান্টিবায়োটিক্স দেয়, তাতে রুগী একটু ভালো থাকে, আবার কিছুদিন পরে জল জমা শুরু হয়। এখন আমাদের প্র্যাকটিক্যালি আমাদের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভেরি ডিফিকাল্ট ট্রিটমেন্ট, মানে অনেক সাধনা করলে তবে কিছুটা পারা যায়। যেমন আমি 40% জানি এই জিনকে ট্রিগার আপ করা, কি করে জিনটা ট্রিগার আপ হচ্ছে সেটা সায়েন্টিস্টরা করছে। আমি কিন্তু এই হোমিওপ্যাথি বেসিক ফিলোসফি সবার মতামত ছাড়াও যেটা মেনলি করেছি এই গত 15 বছর ধরে, 15 বছর আগে নর্মাল যেরকম ডাক্তার ছিলাম সবাই সেরকমই ছিলাম, এখনো নর্মাল আছি, সব রোগ যে সারাতে পারছি তা নয়, কিন্তু কতগুলো ডাক্তারদের লাইনে সায়েন্টিস্ট এবং বড় বড় ডাক্তারদের ভিউটা নিয়েছি, ভিউটা নিয়ে একটা বই লিখেছি, সিক্রেট অফ বিইং হেলদি ফ্রম বার্থ টু এন্ড। এবং এই জায়গায় জিনকে ধরতে হবে, মানে ছোটবেলা থেকে কেউ যদি কোনো ওষুধে, যে কোনো ওষুধে রোগ খায়, খুব কনফিডেন্টের সঙ্গে বলছি, যেটা সামন্তবাবু বললেন, হয়তো টনসিলের জন্য দেখাতে এসছে, ঠিকমতো মেডিসিন দিলে তার ভবিষ্যতে হয়তো ইমিউনিটিটা বেড়ে খুব একটা বড় রোগ হবে না। এখন তার জন্য আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে। প্রথম সাহায্য হচ্ছে জেনেটিক সায়েন্টিস্ট। জেনেটিক সায়েন্টিস্ট মানে আপনাকে তো সব কিছু জানতে হবে, প্লাস প্রচুর বই আছে, যেমন ধরুন হিউম্যান সাইকোলজির সঙ্গে জেনেটিক্সকে জয়েন করতে হবে। নেক্সট হচ্ছে সুপার জিনস, আমি এগুলো সব দেখাতে পাচ্ছি না। এই ধরনের সঙ্গে একদম আমাদের যে হোমিওপ্যাথিক ফিলোসফি, যেগুলো আমরা প্রফেসরদের থেকে শিখেছি
এবং আগে হোমিওপ্যাথি পীঠস্থান ছিল কলকাতা, এখন কি আছে আমি জানি না, কিন্তু কতজন ডাক্তার, রাজন শঙ্করন, ডক্টর সেওগাল এবং ডক্টর শ্যামল দাস এবং আলটিমেটলি ডক্টর বিশ্বজিৎ দাস, তার হয়তো নাম নেই, কিন্তু তার এই চিকিৎসা পদ্ধতি যেটা আমি তার কাছ থেকে শিখেছি, যেটা আজকালকার দিনে আমি কিছু বললে, আমরা কেউ কিছু বললে কেউ পুরনো জেনারেশন আর নতুন জেনারেশন কেয়ার করে না, তার কারণ জানে কি হচ্ছে না হচ্ছে, আমরা যেটা জানি সেটাই ঠিক। আমি তো বারবার বলছি আমি শিখেছি এদের কাছ থেকে, আমি এখনো কিচ্ছু জানি না, কিন্তু যার কাছ থেকে যেটা ভালো সেটা কিন্তু নেওয়া উচিত। এরপরে আমি কি করলাম, পার্সোনালাইজ মেডিসিনের ডাক্তার করলাম, জিন ওরিয়েন্টেড সায়েন্টিস্টের ডাক্তার করলাম, এবং মাইক্রোডোজ মানে হচ্ছে একদম মিনিমাম ডোজের যে ডায়নামিক পাওয়ার নিয়ে দুজন রিসার্চ করেছে আমাদের জানা, এবং তারা যে দুজন নোবেল প্রাইজ পেয়েছে, তারা যে কি অসামান্য কাজ করেছে। একজন লুক মন্টেজিয়ার, নোবেল প্রাইজ উইনার, the French virologist who won the Nobel Prize in 2008, এবং সে বলেছে that what I can say now is that the high dilution used in homeopathy are right. High dilution of something are not nothing. They are water structures which mimic the original molecules water carrying only the electrogenetic signature of a DNA. মানে এই যে কনফিউশনটা যে মেডিসিনের মধ্যে কি আছে, এই টক্সিক যুগে উনি কিন্তু প্রমাণ করেছেন, এবং প্রমাণ যে ঠিক করেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন। উনার গুরু